রাজধানীর পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গেল ৭ জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই দুই আসামি আপিল করলে রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেন। আসামি সোহেল রানা আপিলে নিজের অপরাধ স্বীকার করলেও দাবি করেছে নেশাগ্রস্ত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে সে এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনের দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে সে কোনোভাবেই জড়িত না, অন্যায়ভাবে জড়ানোর দাবি করে খালাস চেয়েছেন তিনি। কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। আদালত বলেছেন যে আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক এগিয়ে যাবে। এদিকে কোমলমতি শিশুদের উপর এমন নৃশংসতার বিচার দ্রুত শেষ করতে তৎপর রাষ্ট্রপক্ষ। পল্লবীর রামিসা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে করতে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো মামলার যতটুকু সিরিয়াস হওয়া দরকার ততটুকু আমরা সিরিয়াসনেস আমরা দেখাবো এবং আমি প্রথম থেকে যে কথা বলছি, আমাদের কাছে প্রত্যেকটি মামলা গুরুত্বপূর্ণ। মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখবো। আইনি প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব আসামিদের সাজা কার্যকরের দাবি স্বজনদের। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।